ও সহায়িকাদের গুরুত্বপূর্ণ বৈঠক। জগন্নাথ বাড়ি সংলগ্ন স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত এই বৈঠকে পারিশ্রমিক বৃদ্ধি ও কাজের চাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি না মানা হলে আগামী দিনে ধাপে ধাপে আন্দোলনে নামবেন কর্মীরা। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ঐক্য সমিতির উদ্যোগে আগরতলা জগন্নাথ বাড়ি সংলগ্ন স্টুডেন্ট হেলথ হোমে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে রাজ্যের বিভিন্ন এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা উপস্থিত ছিলেন। বৈঠকে তাদের মূল দাবি নিয়ে আলোচনা হয়। কর্মীরা জানান, তারা দীর্ঘদিন ধরে কম পারিশ্রমিকে কাজ করছেন। বর্তমান বাজার দরের সঙ্গে এই আয় মানানসই নয়। এছাড়া তাদের কাজের চাপও অনেক বেড়েছে। শিশু ও মায়েদের স্বাস্থ্য, পুষ্টি এবং বিভিন্ন সরকারি প্রকল্পের দায়িত্ব সামলাতে হচ্ছে। এই পরিস্থিতিতে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী দিনে ধাপে ধাপে আন্দোলন কর্মসূচি নেওয়া হবে। প্রথমে বিভিন্ন এলাকায় প্রচার ও সচেতনতা কর্মসূচি করা হবে। এরপর স্মারকলিপি জমা, বিক্ষোভ এবং প্রয়োজনে বড় ধরনের আন্দোলনের পথও হাঁটা হতে পারে। বৈঠক শেষে সংগঠনের নেত্রী কল্পনা কলই সংবাদ মাধ্যমকে জানান, তাদের দাবি বহুদিনের হলেও এখনো সমাধান হয়নি, তাই বাধ্য হয়েই তারা আন্দোলনের পথে যেতে চলেছেন। তিনি বলেন, দাবি না মানা হলে আগামী দিনে আরো বড় আন্দোলন করা হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দাবিগুলি শুধু কর্মীদের জন্য নয়, শিশু ও মায়েদের ভালো পরিষেবার জন্য জরুরি, তাই দ্রুত সমস্যার সমাধান চায় সংগঠন। ব্যুরো রিপোর্ট, রাজীব নিউজ নেটওয়ার্ক। সারা রাজ্য থেকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা এখানে এসেছেন। তারা তাদের দাবি সনদ, যেটা আপনারা শুনলেন কল্পনা করেই বললেন, সেই দাবি সনদ আদায়ের জন্য তারা কিভাবে আগামী দিনে এগোবেন সেই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখানে তারা এসেছেন। তারা প্রত্যেকেই চান তাদের অধিকার আদায় করা। আমরা তাদের পাশে আছি। আজকে এখানে বসে আমরা আলোচনা করে ঠিক করবো আগামী দিনে ত্রিপুরা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা কোন পথে এগোবেন, তাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে। তার জন্যই মূলত কর্মসূচি নেওয়া এবং নিজেদের মধ্যে মত বিনিময় করে একটা সিদ্ধান্তে পৌঁছা আগামী দিনের লক্ষ্যে আমরা কিভাবে এগোবো এই সম্পর্কে আজকে এখানে সিদ্ধান্ত। এটা আমাদের ছিল গত কিছুদিন, 3 দিন আগে আমরা আজকে বিবেকানন্দ মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে রুট ব্লক করার জন্য বা মিছিল করার জন্য এসেছিলাম, কিন্তু থানা পারমিশন আমাদেরকে দেওয়া হয়নি, তাই আমরা সেই দিন করতে পারিনি। এবং আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট অফিসার আমাদের বলে দিয়েছেন এবং কাগজ নিয়েছেন, আমাদের দাবি সনদ কাগজগুলো নিয়ে গেছেন, কিন্তু এখনো কিছু এটার কথা উঠছে না। তাই আমরা আজকে হাইকোর্টে যাওয়ার জন্য এসেছিলাম আমাদের দাবি নিয়ে, কিন্তু হাইকোর্টে জায়গা না পাওয়াতে আমরা এই স্টুডেন্ট হেল্প ক্যাম্পটা আমরা নিয়েছি। আজকে আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার সারা ত্রিপুরা রাজ্যের মিলিতভাবে যৌথভাবে আমরা এই আমাদের দাবি সনদগুলো পেশ করার জন্য বা কোর্টে দেওয়ার জন্য আমরা এসেছি। আমাদের প্রথমত আমরা দাবি আছে, প্রথমত আমরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অনুসারে আমাদেরকে নিয়মিত স্বীকৃতি দেওয়া। 2 নম্বর হচ্ছে আমাদের সমকাজে সমবেতন দেওয়া। 3 নম্বরে আমাদের গ্র্যাচুইটি প্রদান করা। 4 নম্বর আমরা সব সরকারি কর্মচারীদের মতো আমাদেরকেও সব সুযোগ সুবিধা দিতে হবে। এবং অবসরকালীন আমাদের ওয়ার্কারদের 10 লাখ টাকা এবং হেল্পারদের 5 লাখ টাকা করে আমাদের দিতে হবে। এবং আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ হলো 1 বছর অন্তর অন্তর আমাদেরকে সুপারভাইজার নিয়োগ করতে হবে, কারণ 10 বছর 15 বছর পরে করলে আমরা এটা মানবো না। আমাদের প্রত্যেক বছর অন্তর অন্তর পাস করা আছে ওয়ার্কাররা সুপারভাইজার প্রমোশন দেয়, আমাদেরকে দেওয়া হয় আমাদের লেভেল থেকে, কিন্তু দেওয়া হচ্ছে না। আজকে অনেক বছর যাবত কোনো সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে না বা প্রমোশন দেওয়া হচ্ছে না আমাদের থেকে। এই জন্য আমরা চাচ্ছি সরকারের কাছে আমাদের প্রত্যেক বছর অন্তর অন্তর অঙ্গনওয়াড়ি কর্মীদের বা যারা হেল্পার পাস করা আছে ওনাদেরকে অঙ্গনওয়াড়ি রূপে আর অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের সুপারভাইজারদের প্রমোশন দেওয়ার জন্য। দীর্ঘ 22 বছর আপনাদের সেবায় আমরা। আমাদের ডাক্তারবাবুরা 24 ঘন্টাই আছে আপনাদের পাশে। পুজোর দিনগুলোতেও আপনারা থাকুন নিশ্চিন্তে। তাই স্টার্লিং মানেই সুস্থ ও নিরাপদ জীবন।